ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের 60 কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে। পশ্চিমবঙ্গের চিকেন নেক থেকে বাংলাদেশের লালমনিরহাট বিমান ঘাঁটি পর্যন্ত দখলের খবর আসছে। বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়া জুড়ে এসব খবরে ভরে আছে। তাহলে আসল খবরটা কি? সত্যি কি ভারত নিজের চিকেন নেক বড় করতে বাংলাদেশের জমি দখল করছে? চলুন জেনে নেই। ভারতের চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরে নিজেদের হাত শক্ত করছে ইন্ডিয়ান আর্মি। সম্প্রতি ভারতের 3 বাহিনী একসাথে যুদ্ধ অভ্যাস বা এক্সারসাইজ শুরু করেছে। পাকিস্তান সীমান্ত থেকে আরব সাগর হয়ে যা বাংলাদেশ সীমান্ত ঘেঁষা 7 সিস্টার অবধি ছড়িয়ে বিমান বাহিনী একটি নোটাম জারি করেছিল এই অঞ্চলে। তবে বাংলাদেশের জন্য আসল চিন্তার বিষয় ভারতীয় সেনাবাহিনী নতুন করে এই অঞ্চলে ঘাঁটি স্থাপন। চিকেন নেক ঘিরে 3টি নতুন সামরিক ঘাঁটি তৈরি করা হয়েছে। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের চোপড়া, আসামের ধুবড়ি এবং বিহারের কিষানগঞ্জে 3টি সেনাঘাঁটি বানিয়েছে ভারত। এসব ঘাঁটিতে 800 থেকে 900 জন করে সেনা জওয়ান ডিপ্লয় থাকবে। আগে থেকেই এই অঞ্চলে ভারতের সামরিক উপস্থিতি বেশ শক্তিশালী ছিল। শিলিগুড়িতে 33 কর্পস বা ত্রিশক্তি কর্পস এই অঞ্চলের সুরক্ষায় রয়েছে। এছাড়া বায়ুসেনার হাসিমারা এয়ারবেস, যেখানে রাফাল, সুখোই ও S-400 মতো অস্ত্র সদা প্রস্তুত রাখা রয়েছে। একটু এদিক ওদিক দেখলেও দেখবেন নর্থ ইস্ট ও সিকিমে আরও প্রচুর সামরিক ঘাঁটি আগে থেকেই আছে। তবুও ভারত ছোট পরিসরে সেনাঘাঁটি স্থাপন করছে নতুন করে। আর এই খবরের পরপরই সোশ্যাল মিডিয়ায় এমন খবর ছড়িয়ে পড়ে, যদিও এমন কিছুই এখনো পর্যন্ত হয়নি। এএফপি ফ্যাক্ট চেক, পিটিআই, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া এবং দ্য কুইন্ট ইন্ডিয়ার মতো স্বনামধন্য গণমাধ্যম ফ্যাক্ট চেক করে এই নিউজকে ভুল প্রমাণিত করেছে। দেখুন, আমাদের এই চ্যানেল বাংলাদেশি ইউটিউবারদের মতো নয়, যারা 2018 সাল থেকেই বাংলাদেশকে সুপার পাওয়ার হিসাবে উপস্থিত করে আসছে। উস্কানিমূলক পোস্ট করেই তাদের মিলিয়নের উপর সাবস্ক্রাইব হয়েছে। ভারত বাংলাদেশের সীমান্ত পাহারা দেয় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বাংলাদেশ সীমান্তে ইন্ডিয়ান আর্মি থাকে না। সেনাবাহিনী যেসব ঘাঁটি তৈরি করছে সেগুলো সবই ভারতের অভ্যন্তরে। ভারত কখনো আগে হামলা করে না, তাই সম্পূর্ণ নিজেদের সুরক্ষার জন্যই এই ঘাঁটি। তবে ভারতকে কম শক্তিশালী ভেবে ভুল করবেন না। কেউ যদি ভাবে ভারতের চিকেন নেক দখল করে উত্তর পূর্ব ভারত দখল করে নেবে আর ভারত বসে দেখবে, তাহলে আপনি স্বপ্ন দেখছেন। আপনার স্বপ্ন থেকে বেরিয়ে আসা উচিত। ভারতের ওপর হামলা করলে লালমনিরহাট নয়, ঢাকায় ব্রাহ্মস পড়বে, যেমনটা পাকিস্তানের 11টা সেনাঘাঁটি ও বিমান ঘাঁটিতে পড়েছিল। আর চিকেন নেক তখন আর চিকেন নেক থাকবে না, ওটা গন্ডারের গলা বা রাইনোস নেক হয়ে যাবে। তাই ঘুমন্ত সিংহকে জাগানোর চেষ্টা করবেন না। আশা করি আপনাদের সংশয় দূর করতে পেরেছি। এরকম সত্য সংবাদের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।